নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি দেখো বেশ কয়েকটা বই নিয়ে বসেছি। এগুলো অ্যাকচুয়ালি ICSE বোর্ডের স্কুলের ক্লাস 1-এর বই, যেটা আমার বাচ্চাদের স্কুলে দেওয়া হয়েছে। তো আমার যেহেতু টুইন্স বেবি দুটো সেট, একটা সেট দেখো অলরেডি আমি কভার করে নিয়েছি, কিন্তু আর একটা সেট কভার করিনি, শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে সেই জন্য। তো এইগুলোর উপরে মানে সাবজেক্ট ওয়াইজ ডিটেলসে আমি পরে ভিডিও বানাবো, কিন্তু আজকে জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে সানমুনের স্কুলে পুরো বইয়ের সেটটা, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখাতে চাইছি। তো প্রথমেই বাঙালি হিসাবে বাংলা দিয়ে শুরু করি। বাংলাতে দেখো দুটো বই দেওয়া হয়েছে, একটা হচ্ছে সহজ পাঠ। আমরা ছোটোবেলায় যেরকম সহজ পাঠ পড়েছি সেরকম কিন্তু না, সেই হলুদ কাগজে মোড়া সেরকম না, এগুলো আলাদা করে বিভিন্ন পাবলিশাররা এখন পাবলিশ করছে। তো এইভাবে বেশ ছবি টবি দিয়ে, কালারফুল ছবি দিয়ে এরকমভাবে বইগুলো বানানো হয়েছে। আর তার সাথে দেখো আর একটা সবথেকে ভালো জিনিস, এটা হচ্ছে এরকম কোয়েশ্চেন আনসার টাইপেরও মানে কোয়েশ্চেন দেওয়া রয়েছে, যাতে এইগুলো দেখে দেখে বাচ্চারা কীভাবে কোয়েশ্চেনের আনসার করতে হয় সেটাও শিখতে পারে। তো এটা হলো সহজ পাঠ। আর একটা দেওয়া হয়েছে বর্ণ পরিচয়, যদিও ওদের আগের ক্লাসে এই বর্ণ পরিচয় হয়ে গেছে, মানে ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ, শব্দ গঠন, কাঠ চিহ্নগুলো সবই শেখানো হয়ে গেছে, তবুও এই বইটা দিয়েছে হয়তো বা রিভিশন করানোর পারপাসে, যা আমার যেটা মনে হচ্ছে। তো বর্ণ পরিচয় যেটা প্রথম ভাগ, সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। দ্বিতীয় ভাগে তোমরা হয়তো অনেকেই জানো, দ্বিতীয় ভাগে যুক্ত বর্ণ, ফলা, ওইগুলো রয়েছে। তো প্রথম ভাগে কাঠচিহ্ন, তারপরে এমনি অ আ যেগুলো মানে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, এই সবগুলো রয়েছে। আর টুকটাক কয়েকটা গল্প টাইপের রয়েছে, মানে রিডিং স্কিল ঠিকঠাক করার জন্য। তো যার জন্য বর্ণ পরিচয়টাও কিন্তু স্কুল থেকে দিয়েছে। এছাড়াও আঁকার যেরকম হয় আঁকার বই, সেরকম একটা বই রয়েছে। এখানে মানে কয়েকটা স্টেপ ওয়াইজ কিভাবে আঁকতে হয় সেই ধরনের একটা বই দেওয়া হয়েছে। এতদিন যে বইগুলো দিত আঁকার, সেগুলো জাস্ট কালার ভরা, এরকম রং ভরো সেরকম টাইপের বই ছিল, কিন্তু এখন যেগুলো সেগুলো কিন্তু ওরা আস্তে আস্তে ড্রয়িংও করতে শিখবে, সেই টাইপেরই বই দেওয়া হয়েছে। এছাড়াও আর একটা রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফটের বই, কালার্স অ্যান্ড ক্রাফট। তো এটাতেও বিভিন্ন অ্যাক্টিভিটিস রয়েছে, প্লাস কিছু মানে ড্রয়িং পারপাস, এরকম বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি রয়েছে অ্যাকচুয়ালি। তো এগুলো আরও ডিটেলসে পরে আমি তোমাদেরকে দেখাবো। এরপরে চলে আসছি কার্সিভ রাইটিংয়ের বইটার দিকে। কার্সিভ রাইটিংয়ের এই ক্লাস থেকেই ওদের শেখানো শুরু হচ্ছে। তো কার্সিভ রাইটিংয়ের ওপরেও একটা বেশ ভালো বই দিয়েছে। এখানে প্রথমে দেখো প্রত্যেকটা লেটার প্র্যাকটিস করার মতো প্র্যাকটিস শিট টাইপের রয়েছে। তারপরে একদম ছোট্ট ছোট্ট যে ওয়ার্ডগুলো হয়, 3 লেটার ওয়ার্ডস, সেগুলো কিভাবে প্র্যাকটিস করতে হবে কার্সিভে। মানে কার্সিভ মানে কি, সেই জড়িয়ে জড়িয়ে একটার সাথে একটা কানেক্টেড করে লেখা। তো সেইভাবে প্র্যাকটিস করার জন্য কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে। এবং যখন 3 লেটার ওয়ার্ডগুলো শেখানো হয়েছে, তারপরে দেখো এই ধরনের একটু বড় ওয়ার্ড রয়েছে প্র্যাকটিস করানোর জন্য, তারপরে আসছে সেন্টেন্সে। তো একটা বইয়ের মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু একসাথে বেশ কভার আপ করা আছে। তো এটা বেশ ভালোই লেগেছে আমার বইটা। তো এটা নিশ্চয়ই বাইরেও পাওয়া যাবে। তোমরা যারা কার্সিভ বাচ্চাদেরকে শেখাতে চাইছো, তো এই ধরনের বই কিন্তু তোমরা দেখতে পারো অনলাইনে বা অফলাইনে দোকানে। তো নেক্সট আসছি ইভিএসের বই। তো এই বইগুলো কিন্তু পার্টিকুলারলি ICSE বোর্ডের জন্য স্পেসিফিক্যালি বানানো, ওই সিলেবাস ওই অনুযায়ী। এবং এরপরে যে কটা বই দেখবে সবই প্রায় অক্সফোর্ড পাবলিকেশনের বই। ইনফ্যাক্ট সানমুনের স্কুলে কিন্তু একদম ছোটোর থেকেই দেখছি অক্সফোর্ড পাবলিকেশনের বইগুলোই বেশি ব্যবহার করা হয়, এবং বইগুলো বেশ ভালো। দাম হয়তো একটু বেশি পড়ে, কিন্তু বইগুলো কিন্তু বেশ ভালো। তো এটা হচ্ছে ইভিএসের বই। ক্লাস 1-এ ইভিএসে যেটা হয়, একটু ডিটেলসে পড়তে হয়। এতদিন যেমন জাস্ট ছবি দেখে সেই জিনিসটা চেনা, এরকম টাইপের পড়া ছিল। যেমন ধরো ফেস্টিভ্যাল, এতদিন হয়তো শুধু ফেস্টিভ্যালের ছবি দেওয়া ছিল, ফেস্টিভ্যালের নামটা দেওয়া ছিল, কিন্তু এখানে দেখো ফেস্টিভ্যাল সম্পর্কে আরও ডিটেলসে কিছু লেখা রয়েছে। তো এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে ভিডিও বানাবো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, ইভিএস, ইংলিশ, ম্যাথ, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ পরে ভিডিও বানাবো। আজকে জাস্ট বইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এটা হলো অক্সফোর্ড স্কুল এডুকেশন, অক্সফোর্ড পাবলিকেশনেরই ট্রি হাউস নামে বইটা, এবং এটা পার্টিকুলার ক্লাস 1-এর জন্যই কিন্তু বানানো, এবং ICSE বোর্ডের জন্য স্পেশালি বানানো। নেক্সট আসছি সেটা হচ্ছে ইংলিশেও দেখো দুটো বই দেওয়া হয়েছে। একটা হচ্ছে গ্রামারের ওপরে, এটাও অক্সফোর্ডেরই, নিউ লার্নার্স গ্রামার অ্যান্ড কম্পোজিশন। এই বইটা ভীষণ ভালো, আমি দেখলাম বেশ ভালো করে খুলে, ভীষণ ভালো। আমি সবকটা বই ভালো করে দেখে তারপরে কিন্তু আমি তোমাদের মানে দেখাতে এসেছি। আর আরেকটা বইও রয়েছে, এটাও অক্সফোর্ডের, এটা হচ্ছে মালবেরি ইংলিশ কোর্স। সানমুনের স্কুলে কিন্তু কেজি ক্লাস, আপার নার্সারি প্রত্যেকটাতে কিন্তু এই মালবেরির যে সিরিজ ওয়াইজ কিন্তু ওদের
আমাদেরকে দেখতাম প্রত্যেক মানে সিরিজ ওয়াইজ বইগুলো দিত। তো এবারে যেটা কোর্স বুক 1 এটা দিয়েছে, তোমাদেরকে আমি ওদের কেজির বইটা দেখাচ্ছি। এটা ছিল ওদের আগের বছরের বই, মালবেরি ইংলিশ কোর্স প্রাইমার বি, তার আগের ক্লাসে দিয়েছিল প্রাইমার এ। তো এইরকমভাবে কিন্তু সিরিজ ওয়াইজ বইগুলো ভীষণ ভালো, তোমরা যদি কেউ এমনিও কিনতে পারো, কিনে দেখতে পারো, স্কুলে না দিলেও বেশ ভালো কিন্তু বইগুলো। এবং এই বইটা স্পেসিফিক্যালি একটা ভালো বৈশিষ্ট্য আছে, সেটা এক্ষুনি তোমাদের বলছি। তার আগে গ্রামারে একটু বলে নিই, যে গ্রামারে মোটামুটি ধরো কেজিতে যেগুলো শিখেছে সেগুলোই ম্যাক্সিমামটা রয়েছে, তার সাথে বেশ কিছু জিনিস এক্সট্রা রয়েছে। যেমন ধরো ওয়ান মেনিতে কেজিতে বা ইউকেজিতে কী শেখানো হয়, শুধু এস যোগ করে শেখানো হয়, এখানে কিন্তু এবার ইএস যোগ করেও শেখানো হবে, এরকম টাইপের। বা ডেসক্রাইবিং ওয়ার্ডস, তাছাড়াও এখানে হ্যাজ হ্যাভ, এগুলো কিছু নতুন জিনিস রয়েছে। তো এগুলো ডিটেলস আমি পরে তোমাদের সাথে কথা বলবো। তো গ্রামারে কিন্তু বেশ কিছু নতুন জিনিস আছে, এবং সবথেকে হচ্ছে কম্প্রিহেনশন এবং কম্পোজিশন, এই জিনিসগুলো কিন্তু একেবারেই নতুন। আর এই বইটার যেটা বলছিলাম বিশেষত্ব, সেটা হচ্ছে এই বইটা কম্প্রিহেনশনের সাথে সাথে গ্রামারটাও পুরো কভার করা রয়েছে। এই বইটা আমি ডিটেলসে ভালো করে তোমাদেরকে দেখাতে চাই তোমাদের বোঝার সুবিধার জন্য। এরপরে নেক্সট ভিডিওতে কিন্তু আমি ইংলিশের পার্টিকুলার ইংলিশ সাবজেক্টের ওপরেই কিন্তু আমি একটা ভিডিও বানাবো এই বইগুলো দেখিয়ে ভালো করে। তো ভীষণই ভালো লেগেছে আমার কিন্তু এই বইটা। তো ইংলিশে ওদেরকে এই দুটো বই দেওয়া হয়েছে। এবার নেক্সট আসছে ম্যাথের বই। ম্যাথের জাস্ট একটা বই রয়েছে, এটাও কিন্তু ওই ICSE পারপাসেই বানানো, এবং এটা হচ্ছে এস চাঁদ পাবলিকেশনের বই। তো এই বইটাও দেখলাম বেশ ভালোই। আর ক্লাস 1-এর ক্ষেত্রে যেটা নতুন জিনিস আসে সেটা হচ্ছে ওয়ার্ড প্রবলেম আসে, মানে অ্যাডিশন সাবট্রাকশন যেগুলো আগের ক্লাসে শিখেছে সেগুলো ওয়ার্ড প্রবলেমে, কথায় যে প্রবলেম সলভ করা সেগুলো থাকে। আর একটা বিষয় থাকে ডাটা হ্যান্ডলিং, এইগুলো মেনলি নতুন টপিক আসে। তাছাড়া মোটামুটি আগের ক্লাসে সবাই বাচ্চারা অ্যাডিশন সাবট্রাকশন বা অন্যান্য যেসব টপিক সেগুলো সবই করে। তো এগুলো এর মধ্যে সব কিছুই ইনক্লুড করা রয়েছে, আমি পরে ডিটেলসে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো এইগুলোই হচ্ছে এই কটা বই শানমুনিয়া স্কুলে দেওয়া হয়েছে ক্লাস 1-এর জন্য। এছাড়াও কিছু কপি তো রয়েছে, সেগুলো বিভিন্ন পারপাসে রাখবে, প্র্যাকটিক্যাল কপি, তারপরে 4 লাইন্স কপি। এবং এই বছরে যেটা ওদের করেছে সেটা হচ্ছে ইংলিশ লেখার ক্ষেত্রেও কিন্তু 4 লাইন কপিটাকে তুলে দিয়েছে। 4 লাইন কপির জায়গায় সিঙ্গেল লাইন কপিতে লিখতে বলে, মানে সিঙ্গেল লাইন কপি কিনতে বলেছে। তো সিঙ্গেল লাইন কপিতেই বোধহয় লেখাবে। আর কার্সিভের জন্য হয়তো শুধুমাত্র এই কার্সিভের যে বইটা দেখলে এই বইটাতে প্র্যাকটিস করানো হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে যে ক্লাস 1-এ কি বই বাচ্চাদেরকে মোটামুটি দেওয়া হয়। তো তোমরা যারা বাচ্চাকে ক্লাস 1-এর জন্য প্রিপেয়ার করতে চাইছো, তারা কিন্তু এই ধরনের বই বাইরে বাজার থেকেও কিনে নিতে পারো, সবই বাইরে বাজারে অ্যাভেলেবেল। বিশেষ করে এই বইটা অবশ্যই বলবো, এই বইটা ভীষণ ভালো। আমি পরে ডিটেলসে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো। তো আজকের ভিডিওটা জাস্ট এইটুকুই রাখছি, এইটুকুতেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, এবং অন্যদের সাথে শেয়ারও করতে পারো, যাতে অন্যরাও একটু জানতে পারে যে ক্লাস 1-এ কী ধরনের বই দেওয়া হয় এবং কোন বই ক্লাস 1-এর জন্য ভালো। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো তাহলে আসি, টাটা।